করতেছি যে ক্লিয়ারলি বুঝতে পারছেন আসলে এটা অনেক বড়। আমার বাসার ছাদটা এখন আমি কমপ্লিট করতে পারিনি, যার কারণে এটা আমি নিচে এখনও বসিয়ে রেখেছি। তো বন্ধুরা দ্বিতীয়বার আমার যখন ছাদটি কমপ্লিট হয়ে যাবে আমি এটা উপরে ছাদে সেটিং করার সময় আপনাদেরকে অবশ্যই সেই ভিডিওটা আমি শেয়ার করব, টোটাল সেট আপ যেটা কীভাবে কি চলে। তো বন্ধুরা চলুন দেখে নিই আমি কয়টা এলএনবি এখানে ব্যবহার করেছি। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 3টা এলএনবি এখানে ব্যবহার করেছি, সি ব্যান্ড এবং কিউ ব্যান্ড। তো বন্ধুরা প্রথমে আপনারা যে বড় সাইজের যে এলএনবিটা দেখতে পাচ্ছেন এটি একটি সি ব্যান্ডের এলএনবি, যেটা দিয়ে আমি 76.0 যেটা আমি এখানে ক্যাপচার করেছি। তো বন্ধুরা এটি হচ্ছে বাংলাদেশ চ্যানেল ধরানো হয় এটি দিয়ে। আর এ পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে যে 2টা এলএনবি ধরানো আছে এটা দিয়ে আমি ডিডি ফ্রি ডিশ ধরেছি 95.0। তো বন্ধুরা আমি আপনাদেরকে 2টা এলএনবি ইতিমধ্যে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা চলুন আর দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে দেখি আমরা ছাতাটা এখানে কিভাবে সেটিং করা আছে। আপনারা ছাতাটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে রয়েছে আমার ছাতার মেকানিজম, যে এখানে এটা মেকানিক্যাল, এখান থেকে আমি ছাতা কন্ট্রোল করতে পারি আমার কোন কীভাবে কি কন্ট্রোল করা যায় এখানে। তো এর মধ্যে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি সুইচ রেখেছি, যে সুইচটা দিয়ে আর কি এলএনবির 3টা কানেকশন এখানে সুইচিং হচ্ছে। তো বন্ধুরা চলুন আমরা ভিতরে দেখি, টিভি সরাসরি মনিটরে গিয়ে দেখি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার রুমের মধ্যে, এখানে আমি ইকুলিং ব্যান্ডের রিসিভার ব্যবহার করেছি। এটি ইকুলিং ব্যান্ডের রিসিভার, আপনারা মডেল নাম্বারটি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন E777। তো বন্ধুরা এটি হচ্ছে আমার রিসিভার। আর এখানে আমি চাইনিজ ব্র্যান্ডের একটি 32 ইঞ্চি এলইডি টিভি ব্যবহার করতেছি। তো আমি এখন রিমোটটি নিচ্ছি, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আমার আসলে ছবি কতটা, এখানে চ্যানেল আমার কতটা চ্যানেল রয়েছে। তো বন্ধুরা সরাসরি আমি চলে যাচ্ছি অল সেটিংসে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সেটিংসের মধ্যে প্রবেশ করার পর এখানে আমি যখন অল ক্লিক করতেছি তো আমার টোটাল চ্যানেল হচ্ছে, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একের থেকে আমার টোটাল চ্যানেল সংখ্যা 1606টা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 1606টা চ্যানেল আমার ধরানো রয়েছে। তার মধ্যে যে চ্যানেলগুলো এখানে রয়েছে আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমি অ্যাপ স্টার বাংলা 76.5 যেটা দিয়ে আমি এখানে ধরিয়েছি, সেটার মধ্যে আমার রয়েছে যে চ্যানেলগুলা, এটি হচ্ছে বাংলাদেশ চ্যানেল। বাংলাদেশ চ্যানেলের মধ্যে অনেকগুলো এইচডি চ্যানেল পাওয়া যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি গাজী টিভি চলতেছে এখানে। তো আসলে এখানে আরও অনেক টিভি চ্যানেল আছে এখানে, চ্যানেল 9 বিডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এস টিভি বাংলা, মুভি বাংলা, এখানে আসলে অনেক ধরনের চ্যানেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি উপরে ব্যান্ডের দিকে উঠে যাই তাহলে এখানেও অনেক চ্যানেল পাওয়া যাবে, আপনারা বুঝতেই পারছেন। সো গাইস আমি আপনাদেরকে এখন দেখাবো ডিডি ফ্রি ডিশটা, ডিডি NSS 6 ডিডি ফ্রি ডিশ। তো বন্ধুরা দেখছেন যে ডিডি ফ্রি ডিশ চলতেছে এখানে। এই যে বন্ধুরা আমি যে এখানে যে কিউ ব্যান্ডের যে এলএনবিটা আপনাদেরকে দেখিয়েছি, সেই কিউ ব্যান্ডের এলএনবি দিয়ে আমি চ্যানেলগুলো ব্যবহার করতেছি, আপনারা বুঝতেই পারছেন। এটি হচ্ছে ওয়াও সিনেমা। তো বন্ধুরা আসলে অনেকখানি চ্যানেল আমি আপনাদেরকে প্রথম থেকে দেখানোর চেষ্টা করতেছি। আর আমার নিচে যেটা 95 এটাও 95 ডিডি ফ্রি ডিশ, এটা দিয়েও ধরানো রয়েছে। তো বন্ধুরা আমি এখানে চ্যানেল অল করতেছি, অল করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে 71 এইচডি টিভি পাওয়া যাচ্ছে। বাংলাদেশের চ্যানেল আপনি যদি দেখতে চান তো অবশ্যই আপনার ছাতাটির সাইজ হতে হবে সর্বনিম্ন 7 ফিটের মতো, 7 ফিট না হলে আপনার বাংলাদেশ চ্যানেল দেখতে পারবেন না। তো বন্ধুরা এখন ইতিমধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাড হওয়ার কারণে বাংলাদেশের সমস্ত চ্যানেলগুলা ওখানে অ্যাড করা হচ্ছে, যার কারণে আপনাদের যে বাসার যে ছোট ছাতাটা রয়েছে আপনারা সেই ছাতা দিয়েই বাংলাদেশের প্রতিটা চ্যানেল দেখতে পারবেন। এখন তো এটার কাজ চলতেছে, সামথিং কিছু বাংলাদেশ চ্যানেল অ্যাড দেওয়া হয়েছে, যার কারণে আপনার অনেক বড় সমস্যা নাকি সমাধান হচ্ছে। আপনারা এত বড় ছাতা আপনাদের কোনো প্রয়োজন নয়, আপনারা ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে আপনারা ছোট ছাতা দিয়ে সব কিছু দেখতে পারবেন। শুধুমাত্র বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাড হওয়ার কারণে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব।
তো বন্ধুরা আমি আসলে অনেক বড় ছাতা নিয়েছি, এটা সংযোগের একটি 14 ফিটের ছাতা, আসলে সর্বোচ্চ বড় ছাতা এটা আমি নিয়েছি আমার ওয়ার্ল্ডের যত চ্যানেল আছে এখানে আমি ধরানোর জন্য, আমি ওয়ার্ল্ডের সমস্ত চ্যানেল ধরানোর জন্য নিয়েছি। তো বন্ধুরা চ্যানেল লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন। আর আসুন আপনাদেরকে একবার আমি এলএনবি ফ্রিকোয়েন্সিগুলো দেখিয়ে দিই সেটিংসের মধ্যে। আরও একটি ব্যাপার রয়েছে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটি একটি ডঙ্গল। বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার হাতে একটি ডঙ্গল রয়েছে, আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি। সো গাইস দেখতে পাচ্ছেন যে এটি একটি ইউএসবি ডঙ্গল। এটার মধ্যে এটা আমি যদি আনবক্স করি তাহলে দেখতেই পারবেন আপনারা এখানে যে এর মধ্যে একটি ডিস্ক পেয়ে যাচ্ছেন আপনারা। এই ডিস্কটি আপনারা এটা ব্যবহার করতে পারবেন ল্যাপটপ কিংবা কম্পিউটারে ডঙ্গলটি, এবং তার নিচে আপনারা যে ডঙ্গলটি পেয়ে যাচ্ছেন এটি একটি পেন ড্রাইভের কোয়ালিটি। এটা আমি সরাসরি কানেক্ট করে দিব আমার রিসিভারের মধ্যে। সো বন্ধুরা এটি আমার রিসিভারের মধ্যে কানেক্ট করা হয়ে গেছে। এখন সেটিংস থেকে আপনারা চাইলে এই ইকুলিং রিসিভার থেকে আপনারা চাইলে ইউটিউবও দেখতে পারেন। তো আপনাদের ইউটিউব দেখার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে, আপনার স্মার্টফোন থেকে আপনি সরাসরি ওয়াইফাইটি হটস্পট করবেন। বন্ধুরা ওয়াইফাইটি হটস্পট করার পরে আপনার সরাসরি হটস্পট করা শেষ হয়ে গেলে তখন আপনি এখানে সেটিংস থেকে এটাকে ওয়াইফাই সেটিংস থেকে আপনাদেরকে এটা ধরিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। সো বন্ধুরা এই যে আইপিটিভি এখানে অনেক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব রয়েছে। তো আমরা সরাসরি ইউটিউবে চলে যেতে পারি। আপনারা এখান থেকে শুধুমাত্র এই ইকুলিং রিসিভার দিয়েই আপনারা ইউটিউব চালাতে পারবেন। তো অ্যান্টেনা সেটিংস আপনারা এখানে অনেকগুলো ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, টিভি চ্যানেল। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি এলএনবি ফ্রিকোয়েন্সিটা আসুন বন্ধুরা দেখিয়ে নিই। তো এটার কাজ কীভাবে করে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পরে। তো বন্ধুরা অ্যান্টেনা সেটিংসে আমি চলে যাচ্ছি। এখানে সরাসরি অ্যান্টেনা সেটিংসে চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে ক্লিয়ারলি এটা দেখানোর চেষ্টা করতেছি, একটু আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপ স্টার বাংলা 76.5 আর এলএনবি ফ্রিকোয়েন্সি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এলএনবি ফ্রিকোয়েন্সি এই যে 5150 5750 এখানে এলএনবি ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ চ্যানেল, আমি যেটা 76.5 ধরিয়েছি। তো বন্ধুরা এনএসএস 6 এটি হচ্ছে ডিডি ফ্রি ডিশ 95.0 বন্ধুরা। এটার এলএনবি ফ্রিকোয়েন্সি আপনারা চাইলে এগুলো নোট করে নিতে পারেন। 5750 1660 আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টোটালি এখানে দেওয়া আছে পোর্ট এলএনবি সুইচ। এরপর আপনার টিপি এগুলো সব বসিয়ে নিলে পরে আপনারা এইভাবে সব সুন্দরভাবে চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা ডিডি ফ্রি ডিশ আমি যেটা ধরিয়েছি আরও একটি এখানে। তো বন্ধুরা এই যে আমার ডিডি ফ্রি ডিশ এনএসএস 6 ডিডি ফ্রি ডিশের এলএনবি ফ্রিকোয়েন্সি সেই একই, আপনারা বুঝতেই পারছেন এটা দুইটা চ্যানেলই একই জায়গায় আমি ধরিয়েছি। তো এর মধ্যে শুধু টিপি লিস্টটা আলাদা রয়েছে, এটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আপনারা চাইলে ঠিক এই একইভাবে যদি আপনারা যদি সি লাইন দেখতে চান, তাহলে সি লাইন দেখতে চাইলে আপনাদের ঠিক একইভাবে এই সিস্টেমে আপনাদের ডঙ্গলটা কানেক্ট করতে হবে আপনাদের বক্সে। তো বন্ধুরা ডঙ্গলটা কানেক্ট করা শেষ হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে সেটিংস থেকে ওয়াইফাই হটস্পটটি এখান থেকে আপনারা ধরিয়ে নেবেন। হটস্পটটি ধরিয়ে নিলে আপনাদের বক্সেই আপনারা এখানে বসে ইউটিউব আদার সাইডের ইন্টারনেট সব কিছুই আপনারা এখানে দেখতে পারবেন বন্ধুরা। তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে যেই কথাটি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা চাইলেই খুব সহজে আপনাদের বাসাতে আপনারা পার্সোনাল ডিশ লাইন আপনারা এখানে সেট আপ করে নিতে পারেন। এটা খুব একটা আহামরি কষ্টের কাজ না। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ চ্যানেলে এখানে ধরিয়েছি। তো বন্ধুরা সব থেকে বড় ব্যাপার যেটা আপনারা চাইলেই খুব সহজেই ছবিটি ধরিয়ে নিতে পারেন।
তো বন্ধুরা আপনারা চাইলে খুব সহজে বাসাতে এভাবে সেট করে নিতে পারেন ডিডি ফ্রি ডিশ কিংবা বাংলাদেশ চ্যানেলগুলা আপনারা সব খুব সহজে সেট করে নিতে পারেন। বন্ধুরা আমিও এমন এক সময় ছিল এগুলোর সম্বন্ধে আমার কোনো আন্দাজই ছিল না। তো বন্ধুরা এর পিছনে অনেকখানি সময় ব্যয় করার পরেই আমি এটা সেট আপ করতে পেরেছি। বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আপনারাও চাইলে খুব ইজিলি এটা করে নিতে পারবেন। আর যারা এই ডিডি ফ্রি ডিশ লাইন সম্বন্ধে আমার কাছ থেকে কোনো প্রকার হেল্প নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের হেল্প করবার জন্য। এক সময় এই চ্যানেল সম্বন্ধে আমারও কোনো ধারণা ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে অনেক কষ্টের পরে আমি এই চ্যানেল সম্বন্ধে কিছুটা ধারণা নিতে পেরেছি যে এটা কীভাবে কি নতুন সেট আপ করতে হয়। তো বন্ধুরা অবশ্যই আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে থাকবো, যে কিভাবে আপনারা নিজের বাসায় বসে ডিশ লাইন তৈরি করতে পারবেন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে কানেকশন করে। বন্ধুরা এর জন্য কী কী প্রয়োজন আমি ফুল সেট আপ আপনাদেরকে দ্বিতীয় আমার নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। নেক্সট টাইম আমি যখন ছাতা নিয়ে কোনো ভিডিও করব ডিশ নিয়ে, ডিডি ফ্রি ডিশ নিয়ে, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। তো বন্ধুরা সেই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং স্পেশাল থ্যাঙ্কস ফর সুমন ভাই, যার দরুনে আমি এই ডিডি ফ্রি ডিশ সম্বন্ধে কিংবা আমার এই স্যাটেলাইট ডিশ সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। তো সে আমার ছাতাটি সেও আমার সঙ্গে হেল্প করে অনেকখানি হেল্প করেছে আমার ছাতাটি বসানোর জন্য। তো বন্ধুরা স্পেশাল থ্যাঙ্কস। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা।